এমন একটা জায়গার মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে আগাইতেছেন, যাইয়া দেখে আরো একটা সুন্দর বাড়ি। ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেছেন, ফেরেশতারা রে, এই বাড়িটা আল্লাহ তাআলা কার জন্য তৈরি করেছেন? তখন ফেরেশতারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিয়েছেন, নবীজি, এই বাড়িটা হচ্ছেন আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ তাআলা বাড়ি বানাইছেন জান্নাতের মধ্যে। আল্লাহর নবী সেই বাড়িটাও দেখে আসছেন। বাড়িটা দেখিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছে জান্নাতের বাড়িটা দেখিয়া। কেন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছে? কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলতেন, নবী গো, আমি তো আখিরাতের কোনো সামানা তৈরি করতে পারি নাই। খাদিজা বলেন, আমি আখিরাতের সামানা কোনো কিছুই তৈরি করতে পারি নাই গো নবীজি। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা ওসিয়ত নিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মাটির মধ্যে গইরায় আর কান্না করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় ছোট্ট মানুষ, তার মার কান্না দেখিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে নামাজ পড়তেছিলেন। আল্লাহর নবীকে জানানোর জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দৌড় দিয়া যান, যাইয়া দেখে আখিরে জামানার পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে। নামাজরত অবস্থায় তো ডাক দেওয়া যাবে না। আল্লাহর নবী যখন নামাজ শেষ করেছেন, শেষ করার পরে খাদিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বার কাছে যাইলেন। যাইয়া বললেন, আব্বা জান, আমার আম্মা জান মাটির মধ্যে লাফাইতেছে আর কান্না করতেছে, তাড়াতাড়ি আপনি বাড়িতে যান। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন। নিজের কলিজার চাইতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? আল্লাহর নবীর জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা করেছেন আর কেউ আল্লাহর নবীর জন্য এতটুকু করতে পারেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় যখন আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় যখন ছিলেন, ওই সময়ের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানা নিয়ে যাইতেন। এত উঁচা পাহাড়, এখন যারা হজ করতে যায়, যুবক ভাইয়েরাও যখন হজ করতে যায়, এখন তো রাস্তার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা হয়েছে, চা পানি পান করার ব্যবস্থা হয়েছে, বিশ্রাম করার ব্যবস্থা হয়েছে। এরপরও সেই জায়গার মধ্যে যাইলে এত কষ্ট হয়, সকলেই সেই পাহাড়ের উপরের মধ্যে যাইয়া উঠতে পারেন না। যারা শক্তিশালী তারা ছাড়া আর কেউ সেই জায়গায় যাইতে পারেন না। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ থেকে 1500 বছর আগে সেই সময়ের মধ্যে কোনো রাস্তাঘাট ছিল না, ধারালো পাথর
পাথর। এই কঠিন সময়ের মধ্যেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দৈনিক কানা নিয়ে যাইতেন। আল্লাহর নবী যখন ধ্যানমগ্ন অবস্থায় আছে, সেই সময়ের মধ্যেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসাও করেন নাই, ওগো নবীজি আপনি কেন এইখানে বসে আছেন? এই কথাটাও জিজ্ঞাসা করেন নাই যে আমার প্রতিদিন কষ্ট করে কানা নিয়ে আসতে হয়। এই কথাটাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেন নাই কোনো দিন। কষ্ট করিয়া যখন পাহাড়ের উপরে যায় কানা নিয়া, প্রতিদিন যখন কানা নিয়ে যান, আল্লাহ তাআলা তো আসমান থেকে দেখতেছেন খাদিজার কষ্টগুলা, কারণ আল্লাহ তাআলা মানুষের কলিজাটা দেখে। খাদিজা নিজের লাভের জন্য, দুনিয়া পাওয়ার জন্য কি এত পরিশ্রম করতেছে না আখিরাত পাওয়ার জন্য পরিশ্রম করতেছেন, এইটা আল্লাহ তাআলা ভালো রকম জানেন, ভালো রকম দেখতেছেন, কলিজা পরীক্ষা করতেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমি কিছুই দেখি না, শুধু দেখি মানুষের তাকওয়া। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাকওয়াটা আল্লাহ তাআলা ভালো রকম দেখতেছেন, জানতেছেন। একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করতেছেন। এই জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছেন, জিবরাইল রে যা, আগে আগে যা, খাদিজা যাইতেছে, খাদিজার আগে আগে যা, যাইয়া সুসংবাদটা জানাইয়া দে আমার বন্ধুর কাছে। যে কিসের সুসংবাদ আমি জানাইব? তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যাইয়া আমার বন্ধুকে বলো যে আল্লাহ তাআলা খাদিজাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খাদিজাকে সালাম জানাইছে। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন অবস্থায় যখন বসে রইলেন, এর মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল গো, এমন হাসি তো আর কখনো দেখি নাই, আজকে কেন তুমি মুস্কি মুস্কি হাসতেছ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বন্ধু আজকে একটা সুসংবাদ জানানোর জন্য আপনার কাছে আসলাম। যে কিসের সুসংবাদ? সুসংবাদটা বলিয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিমান করতেছেন, অভিমান করতেছেন আর কথা বলতেছেন, জানাইবো জানাইবো। আর আল্লাহর নবী বলতেছেন, জানাও জানাও। কেন তুমি হাসতেছ? কেন তুমি হাসতেছ? কথাটা জানাইয়া দাও। অভিমান করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাস্টে জানাইলেন, আল্লাহর নবীকে জানাইয়া দিলেন, নবী গো, আপনার জন্য যে খাদিজা প্রতিদিন কানা নিয়ে আসে, এটা আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগছে, বড় পছন্দ হয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিন আপনার খাদিজাকে আল্লাহ তাআলা সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। এই কথাটা শুনিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মারলেন, মুস্কি একটা হাসি মারলেন। আল্লাহর নবী যখন মুস্কি হাসি দিতেন, সামনের দাঁতগুলা মুক্তার দানার মতন সামনে বাসিয়া যাইত, জিলমিল জিলমিল জকমক জকমক করতে থাকত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথাটা বলছে, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। এর মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ জানাইয়া উনি চলে গেলেন। এর মধ্যে হযরতে খাদিজা
কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা হাজির হয়ে গেলেন। কাদিজাকে দেখিয়া আল্লাহর নবী যখন মুস্কি হাসতেছেন, আল্লাহর নবী যখন মুস্কি হাসতেছেন কাদিজাকে দেখিয়া, তখন কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও নবীজি আপনি কেন হাসতেছেন গো নবীজি? কারণ নবীজির হাসিটা বড় দামি ছিল। সাহাবায়ে-মানরা 24টা ঘন্টা আল্লাহর নবীর দরবারের মধ্যে পড়ে থাকতেন, শুধু একটাই আশা, নবীজি একটা হাসি দিবে আর আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি যখন হাসি দিতেন পৃথিবীর সব চাইতে নবীজির হাসিটা সুন্দর হয়ে যাইত। নবীজির দাঁত মোবারক গুলা বাহির হয়ে যাইত আর এই দাঁত মোবারক জকমক জকমক করতে থাকতো। সাহাবায়ে-মানরা আল্লাহর নবীর দাঁত দেখার জন্য ঘন্টার ঘন্টা সময় আল্লাহর নবীর সামনে বসে থাকতেন। কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিয়া আল্লাহর নবী একটা মুস্কি হাসি মারলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো কেন হাসি মারলেন, কেন হাসতেছেন? আমি আসতেছি কানা নিয়ে, আপনার কি ভালো লাগে না? আল্লাহর নবী আরো হাসতেছেন, আরো হাসতেছেন। কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অভিমান করতেছেন, কথাটা বলেন না। আল্লাহর নবী হাসতেছেন আর কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কলিজাটা ভরে যাইতেছে। আল্লাহর নবী হাসতেছেন। শেষ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাইলেন, কাদিজা মহান রব্বুল আলামিন আজকে তোমাকে সালাম জানাইছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে দিয়েছেন আল্লাহ তাআলা তোমাকে আজকে সালাম জানাইছেন। অথচ কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা সালাম জানাইছেন। এরপরও সেই কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কবরের কোনো সামানা তৈরি করতে পারি নাই, আমি কবরের কোনো সামানা তৈরি করতে পারি নাই। আর আমরা 2-4 ওয়াক্ত